হ্যালো ভিউয়ার্স, ডায়াটনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসটা কিন্তু বিগিনার থেকে ইন্টারমিডিয়েট সমস্ত গিটারিস্টদের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গিটারের এমন কিছু টেকনিক। এই টেকনিকগুলো বাজালে তোমাদের সোলো বাজানো, মেলোডি বাজানো এবং যে বিভিন্ন মিউজিক্যাল ফ্রেজগুলো তোমরা বাজাও, সেই ফ্রেজগুলো বাজানোর দক্ষতা আরও বেড়ে যাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো আমরা জেনে নিই আমরা আজকে কি শিখব। আমরা আজকে শিখব হ্যামার অন এবং পুল অফ, এই দুটো গিটার টেকনিক। এই দুটো গিটার টেকনিক কিন্তু তোমাদের যে কোনো মেলোডি প্লেয়িং করার সময় বা যে কোনো সোলো প্লেয়িং করার সময় প্রচুর ইম্পর্ট্যান্ট। তোমরা যখন কোনো মেলোডি বাজাও বা তোমরা যখন কোনো সোলো বাজাও, তখন কিন্তু যদি কোনো টেকনিক ইউজ না করো তাহলে কিন্তু সেগুলোকে শুনতে অনেকটাই সাধারণ মনে হয়। তোমরা যখন কিছু গিটারের টেকনিক বা আর্টিকুলেশন সঠিকভাবে প্লে করবে, তখন কিন্তু এই নর্মাল নোটগুলো কিন্তু আস্তে আস্তে আরও সুন্দর শোনাবে। তো তাই জন্য তোমাদের গিটারের সোলোতে বা মেলোডিতে সঠিকভাবে এই আর্টিকুলেশনগুলোকে ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে। তাই আজকের ভিডিওতে আমরা শিখে নেব হ্যামার অন এবং পুল অফ। শুধু হ্যামার অন এবং পুল অফ শিখব না, এই হ্যামার অন এবং পুল অফগুলিকে ইমপ্রুভ করার জন্য আমরা কিছু এক্সারসাইজও আজকের ভিডিওতে আমরা শিখে নেব। তাহলে আমরা চলো একে একে দুটো টেকনিক কি করে বাজাবো সেগুলো দেখে নিই। প্রথমে আমরা হ্যামার অন শিখব, তারপরে আমরা শিখব পুল অফ, এবং তারপরে আমরা এই দুটি টেকনিককেই একসাথে কি করে বাজায়, যেটাকে বলে হ্যামার অন অ্যান্ড পুল অফ। একসাথেই বাজানো যায় দুটোকে, যেটাকে আমরা অনেক সময় একসাথে লিগার্ডো বাজানোর সময় ইউজ করে থাকি। তাহলে চলো আমরা প্রথমে শিখে নিই হ্যামার অন। দেখো, হ্যামার অন কাকে বলে বা হ্যামার অন কী? হ্যামার অন মানে হচ্ছে যখন আমরা গিটারে নর্মাল নোটগুলিকে বাজাই, কিন্তু নর্মাল নোটগুলিকে বাজানোর সময় আমরা কিছু পদ্ধতি বা কিছু টেকনিক ইউজ করি সেই সাউন্ডগুলোকে আরও ইমপ্রুভ করার জন্য। তো সেই টেকনিকগুলোর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট টেকনিকের নাম হচ্ছে হ্যামার অন। এবার সেটাকে কি করে বাজাবো চলো বুঝে নিই। সেটাকে বাজাতে গেলে তোমাদের দুটো নোট নিতে হবে। ধরো আমরা 1 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট থেকে 5 নম্বর ফ্রেটে এই জিনিসটা শিখবো, মানে এই হ্যামার অন করার প্রসেসটা শিখবো। এটা তুমি 3 নম্বর ফ্রেট থেকে 4 নম্বর ফ্রেটেও অ্যাপ্লাই করতে পারো, আবার 3 নম্বর ফ্রেট থেকে 6 নম্বর ফ্রেটেও অ্যাপ্লাই করতে পারো। তো আমরা ফার্স্ট ধাপে শিখে নেব 3 নম্বর ফ্রেটে বাজিয়ে আমরা 5 নম্বর ফ্রেটে আঙুলের প্রেসার দ্বারা জোরে আঘাত করব। আমরা কিন্তু 5 নম্বর ফ্রেটে কোনো স্ট্রোক করব না। মানে আমরা যদি এই জি নোটটাকে এবং এ নোটটাকে স্ট্রোক করে বাজাই, এটাকে অল্টারনেটিভ টেকনিক বলে। আমরা এই পদ্ধতিটা আগেই বাজিয়ে এসেছি, কিন্তু আজকে যেটা শিখব হ্যামার অন। হ্যামার অন মানে কিন্তু একটা নোট থেকে আর একটা নোটে আঘাত করে ফিঙ্গারের জোর দিয়ে আঘাত করে বাজানো। আরেকবার বলে দিই হ্যামার অন মানে কি। হ্যামার অন মানে হলো, ধরো তুমি 1 নম্বর নোটে বাজাচ্ছ, দ্বিতীয় নোটে কিন্তু তুমি আর পিক করে বাজাবে না। দ্বিতীয় নোটে তোমার আঙুলের জোর দ্বারা তুমি সেকেন্ড নোটে হিট করবে। এটাকে বলছে হ্যামার অন। আরেকবার ভালো করে দেখে নাও, 1 নম্বর নোটে বাজানোর পরে আমরা দ্বিতীয় নোটে কিন্তু আঙুলের জোরে বা আমাদের হ্যামার অন টেকনিকের দ্বারা আমরা হিট করব। মানে আমরা কিন্তু দ্বিতীয় নোটটিতে আর পিক করব না। এটাকে বলে হ্যামার অন। এই পদ্ধতিটা আমরা যে কোনো রকম মেলোডিতে ইউজ করতে পারি, তাহলে সেই মেলোডিটা আস্তে আস্তে আরও সুন্দর সাউন্ড করবে। এবং তোমরা যখন এই হ্যামার অনটিকে অভ্যাস করবে, তখন মাথায় রাখবে এই হ্যামার অনটি কিন্তু প্রথমে খুব ভালো সাউন্ড করবে না, যেহেতু তোমাদের ফিঙ্গারের স্ট্রেংথ অনেক কম। তাই ধীরে ধীরে আগে এই হ্যামার অন করার পদ্ধতিটাকে মাথায় ঢুকিয়ে নেবে। তোমরা কিন্তু এই হ্যামার অন যে কোনো নোট থেকে যে কোনো নোটে করতে পারো। তাহলে
চলো আমরা এই হ্যামার অন করার বা এই হ্যামার অন অনুশীলন করার কিছু এক্সারসাইজ শিখে নিই। আজকে আমরা এই হ্যামার অন অনুশীলন করার দুটি এক্সারসাইজ শিখব। 1 নম্বর এক্সারসাইজ এবং 2 নম্বর এক্সারসাইজ কিছুটা আলাদা আলাদা হবে। তোমরা ভালো করে এই এক্সারসাইজগুলো দেখো, হ্যামার অন তোমাদের ফিঙ্গারে আস্তে আস্তে খুব ভালো করে বসে যাবে। চলো তাহলে আমরা 1 নম্বর এক্সারসাইজের দিকে যাই। হ্যামার অন শেখার আমাদের প্রথম এক্সারসাইজটা হলো আমরা 6 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে স্ট্রোক করব। স্ট্রোক করে 2, 3, 4 নম্বর ফ্রেটে আমরা ফিঙ্গারের জোরের দ্বারা বাজাবো। মানে আমরা 1 নম্বর ফ্রেটে স্ট্রোক করলাম, 2, 3, 4 আমরা ফিঙ্গারের আঘাতেই বাজাবো। আমরা কিন্তু তখন গিটারের স্ট্রিংয়ে কোনো রকম স্ট্রোক করব না, মানে রাইট হ্যান্ড দিয়ে আমরা বাজাবো না, তখন শুধু 1 নম্বর ফ্রেটেই হিট করব। 1 নম্বর ফ্রেটে হিট করার পরে 2, 3, 4কে আমরা লেফট হ্যান্ডের ফিঙ্গার দ্বারা কিন্তু বাজাবো। এটাই হচ্ছে আমাদের প্রথম এক্সারসাইজ। চলো একটু ভালো করে বুঝে নিই এবং বাজিয়ে দেখেও নিই। দেখো 1 নম্বর ফ্রেটে যখন আমরা বাজাচ্ছি, আমরা যখন এই এক্সারসাইজগুলো করব মাথায় রাখবো একদম তাড়াহুড়ো করব না, ধীরে ধীরে বাজাবো এবং সাউন্ডগুলোকে শুনে শুনে বাজাবো, যাতে কোনো রকম সাউন্ডের বাজ বা অন্যান্য রকম অসুবিধা না আসে। চলো এবার একে একে 6 নম্বর স্ট্রিং থেকে 1 নম্বর স্ট্রিং প্রত্যেকটা স্ট্রিংয়েই এই এক্সারসাইজটা বাজাই। আরেকবার দেখে নিই কীরকম করে বাজাবো। এই এক্সারসাইজটা আমি 1 নম্বর ফ্রেট থেকে দেখালাম। তোমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা ফ্রেট থেকে বা এর পরেও তোমরা কিন্তু করতে পারো। প্রত্যেকটা ফ্রেট থেকেই অভ্যাস করলে এই এক্সারসাইজটা তোমাদের হ্যামার অন করার পদ্ধতিকে বা হ্যামার অন করার যে টেকনিককে আরও আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে দেবে। তাহলে এরপরে আমরা দেখে নেব হ্যামার অন করার নেক্সট এক্সারসাইজ। এই এক্সারসাইজটাও খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু প্রত্যেকটা এক্সারসাইজ প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট করে করবে। তাহলে দেখবে তোমাদের ফিঙ্গারের স্ট্রেংথ অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। এর ফলে তোমরা যেই টেকনিকগুলো শিখছো, যেমন হ্যামার অন বা পুল অফ, সব কটা টেকনিকই কিন্তু তোমাদের খুব ভালোভাবে বাজতে আরম্ভ করেছে। তাহলে চলো দেখে নিই নেক্সট এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজটা হলো আমরা 6 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বরে হিট করব এবং 2 নম্বরে ফিঙ্গারের স্ট্রেংথ দ্বারা বাজাবো। তখন কিন্তু আমরা আমাদের রাইট হ্যান্ডে কোনো রকমই পিক করব না। মিনিমাম 4 বার বাজাবো, 1 and 2 and 3 and 4 and। এটা হয়ে যাবার পরে 2 নম্বর ফ্রেটে বাজাবো এবং 3 নম্বর ফ্রেটে ফিঙ্গারের স্ট্রেংথ দ্বারা বা ফিঙ্গার দ্বারা হিট করব। এরপরে আমরা 2 নম্বর ফ্রেটে বাজাবো এবং 3 নম্বর ফ্রেটে আমরা হ্যামার অন করব। তখন কিন্তু আমাদের রাইট হ্যান্ডকে আমরা চালাবো না। 2 নম্বর হিট করলাম, 3 নম্বর ফ্রেটে আমরা হ্যামার অন টেকনিকটাকে ইউজ করলাম। দেখো
এই টেকনিকটাকেও আমরা 1 and 2 and 3 and 4 অ্যান্ডে ভাগ করে বাজাবো। 2 and 3 and 4 and হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 3 নম্বর ফ্রেটে। আমরা 3 নম্বর ফ্রেটে হিট করব এবং 4 নম্বর ফ্রেটে আমাদের হ্যামার অন টেকনিকটাকে ইউজ করে আমরা বাজাবো। এই এক্সারসাইজগুলো যদি তোমরা করতে থাকো তাহলে দেখবে অজান্তেই তোমাদের হ্যামার অন খুব ভালো হয়ে গেছে। এরপরে আমরা পুরো এক্সারসাইজটাকে চলো দেখে নিই। আমাদের 6 নম্বর স্ট্রিং হয়ে গেছিলো, এবার আমরা 5 নম্বর স্ট্রিংয়ের দিকে যাব। আমরা 6 নম্বর স্ট্রিং থেকে 1 নম্বর স্ট্রিংয়ে অ্যাসেন্ডিং করলাম। এবার 1 নম্বর স্ট্রিং থেকে 6 নম্বর স্ট্রিংয়ে একই রকমভাবে ডিসেন্ডিং করতে করতে যাব। তাহলে আমাদের 1 নম্বর এক্সারসাইজ এবং 2 নম্বর এক্সারসাইজ আমরা খুব ভালো করে শিখে নিলাম। এতে আমাদের হ্যামার অনটা অনেকটা সোজা হয়ে যাবে। আজকে তোমাদের এই যে 2টি এক্সারসাইজ আমি শেখালাম, এই 2টি এক্সারসাইজকে তোমরা ভালো করে অভ্যাস করো। এতে তোমাদের হ্যামার অন বাজানোর যে দক্ষতা, এটা আরও বৃদ্ধি পাবে। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী টেকনিক, যেটাকে আমরা পুল অফ বলে থাকি। এই পুল অফ কিন্তু হ্যামার অন করার পদ্ধতিটির ঠিক বিপরীত টেকনিক। হ্যামার অন আমরা কি করি? হ্যামার অন করার সময় আমরা 1 নম্বর নোট থেকে 2য় নম্বর নোটে যাই, আর পুল অফ হচ্ছে আমরা 2য় নোট থেকে 1 নম্বর নোটে ফেরার যে প্রসেস। মানে হ্যামার অন যদি এটা হয় তাহলে পুল অফ হবে আমরা যদি 1 নম্বর নোটে হিট করে হ্যামার অন টেকনিকটার দ্বারা 2য় নোটটিকে বাজাই, তাহলে সেটাকে হ্যামার অন বলা হচ্ছে। আর পুল অফ হচ্ছে আমরা সেই একই পদ্ধতিতে যদি আমরা 2য় নোটটিকে হিট করে আমরা 1 নম্বর নোটের দিকে ফিরি পুল আপ পদ্ধতির দ্বারা, তাহলে এটাকে পুল আপ বলা হচ্ছে। মানে এটা যদি হ্যামার অন হয়, ঠিক এর বিপরীত দিকটাই পুল অফ। এটা হ্যামার অন, এটা হচ্ছে পুল অফ। আরও একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই পুল অফটা কি। পুল অফটা হচ্ছে 2য় নোটটিতে আমি হিট করলাম, করে নোটটাকে একটু পুল করে
পেছনের দিকে ছেড়ে দিলাম, তাহলে আমাদের আগের নোটটিও বেজে গেল। তাহলে তোমরা পুল অফ কি করে বাজাতে হয় সেটা কিন্তু বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা চলো যাই এক্সারসাইজের দিকে। কি কি এক্সারসাইজ করলে আমাদের হাতে পুল অফ করার যে পদ্ধতি এটা আরও বসে যাবে। তাহলে চলো শুরু করে ফেলি আমাদের পুল অফের এক্সারসাইজ। এটা প্রথম এবং এরপরে আরেকটি এক্সারসাইজ থাকবে। দেখো, পুল অফ মানেই কিন্তু তোমাদের বলেছি যে হ্যামারনের ঠিক বিপরীত দিকটা, মানে হ্যামারন যদি আমরা এরকম করে বাজাই তাহলে পুল অফ ঠিক বিপরীতটা। তাহলে আমরা হ্যামারনের সময় যেরকম প্র্যাকটিসগুলো করেছিলাম এর বিপরীত প্র্যাকটিসগুলো করলেই কিন্তু আমরা পুল আপের এক্সারসাইজগুলো শিখে ফেলবো। হ্যামারন যদি আমরা এরকম করে বাজিয়ে থাকি, পুল অফ করার সময় ঠিক আমরা 4 নম্বর মানে 6 নম্বর স্ট্রিংয়ের ঠিক 4 নম্বর ফ্রেট থেকে শুরু করব, মানে 4 নম্বর ফ্রেটে আমরা হিট করব। হিট করার পরে আমরা 3, 2, 1কে ওই পুল আপের টেকনিক দিয়েই বাজাবো। বা তোমরা এটাকে 1 নম্বর স্ট্রিং দিয়েও শুরু করতে পারো। যারা একদম প্রথম শিখছো তারা কিন্তু 1 নম্বর স্ট্রিং দিয়েও শুরু করতে পারো। আগে ফার্স্টে 4টে ফ্রেটে ফিঙ্গারটাকে বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে 4 নম্বর ফ্রেটে হিট করবে। হিট করার পরে পুল অফ টেকনিকটিকে দিয়ে তোমরা আরও 3, 2, 1 নোটটিকে বাজাবে। তাহলে চলো আমরা এক্সারসাইজটা আরেকটু ভালো করে শিখে নিই কীরকম করে করব। ধরো 6 নম্বর স্ট্রিং থেকে আমরা শুরু করব। 6 নম্বর স্ট্রিংয়ের ফার্স্টে 4 নম্বর ফ্রেটে হিট করব। 5 নম্বরও তাই। দেখো 4 নম্বর স্ট্রিংয়ে আমরা কীরকম করে বাজাবো। 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, এই গেল আমাদের অ্যাসেন্ডিং। এবার আমরা ডিসেন্ডিং করব। আগে কিন্তু আমরা 1, 2, 3, 4 নম্বর ফ্রেটে কিন্তু ফিঙ্গারটাকে বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে তারপরে পুল আপ টেকনিকটাকে ইউজ করছি। এই গেল আমাদের সেকেন্ড এক্সারসাইজ। এরপরে পুল আপ টেকনিকটিকে আরও সোজা করে বুঝে নিতে আমরা আরেকটি এক্সারসাইজ করতে পারি। সেই এক্সারসাইজটি হলো 4 নম্বর ফ্রেটে বাজিয়ে পুল অফ টেকনিকটির দ্বারা আমাদের 3 নম্বর ফ্রেটটিকে বাজানো, মানে 4 নম্বর ফ্রেটে হিট করব, পুল অফ টেকনিকের দ্বারা আমরা 3 নম্বরকেও বাজাবো। দেখো 1 and 2 and 3 and 4 and হয়ে গেল। তারপরে আবার 3 নম্বরে হিট করব এবং 2 নম্বরে বাজাবো। এবং 2 নম্বরে হিট করব, 1 নম্বরে বাজাবো। এরকম করে আমরা 5, 4, 3, 2, 1 প্রত্যেকটিতেই বাজাবো। চলো দেখে নিই। এই গেল আমাদের অ্যাসেন্ডিং। এরপরে আমরা যাব ডিসেন্ডিংয়ের দিকে।
এই গেল আমাদের পুল অফের দুটো এক্সারসাইজ। এই দুটো এক্সারসাইজ তোমরা কিন্তু খুব ভালো করে করো, তাহলে দেখবে তোমাদের অজান্তেই হ্যামার অন এবং পুল অফ দুটোই খুব ভালো করে হাতে বসে গেছে। এরপরে আমরা একটা এক্সারসাইজ দেখব, যেই এক্সারসাইজটার দ্বারা আমরা এই হ্যামার অন এবং পুল অফ দুটোকেই একই সাথে উন্নতি করতে পারবো। এইটাকে বলে হ্যামার অন এবং পুল অফ টেকনিক। মানে হ্যামার অনের সাইন এইচ এবং পুল অফের সাইন পি, এগুলো কোনো কোনো জায়গায় আলাদা আলাদা ইউজ করা থাকে, আবার কোনো কোনো জায়গায় একই সাথে ইউজ করা থাকে হ্যামার অন এবং পুল অফ, যেটাকে একসাথে বাজালে লিগাটোও বলে থাকি আমরা। চলো তাহলে শিখে নিই লাস্টের এক্সারসাইজটা। দেখো, এটা কিন্তু হ্যামার অন এবং পুল অফ একসাথে। মানে আমি প্রথম হ্যামার করছি, তারপরে কিন্তু পুল অফ করছি। এটাকে তোমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুরকমভাবেই বাজাতে পারো। যদি তোমাদের মনে হয় যে 6 স্ট্রিংয়ে আমরা প্রথম বাজাতে পারছি না, তাহলে তোমরা 1 নম্বর স্ট্রিংয়ে আগে প্রত্যেকটা এক্সারসাইজকে 1 নম্বর স্ট্রিংয়ে ভালো করে তুলে নেবে। যেমন হ্যামার অনের ক্ষেত্রে এরকম করে বাজিয়ে নেওয়ার পরে যখন তোমাদের কনফিডেন্স আস্তে আস্তে গ্রো করবে, তখনই কিন্তু তোমরা প্রত্যেকটা স্ট্রিংয়ে বাজাবে। তোমাদের কিন্তু বারবার বলছি, প্রথমেই কিন্তু যে 6 নম্বর স্ট্রিং থেকেই শুরু করতে হবে এরকম কোনো বিষয় নেই। তোমরা শুরুর সময় 1 নম্বর স্ট্রিং থেকে করো, কনফিডেন্স তৈরি হলে তারপরে আস্তে আস্তে সমস্ত স্ট্রিংয়ে তোমরা এই এক্সারসাইজগুলোকে অভ্যাস করো। তাহলে আজকে তোমাদের আমি শেখালাম গিটারের বিশেষ হ্যামার অন এবং পুল আপ করার টেকনিক। যদি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে তোমাদের গিটারিস্ট বন্ধুদের সাথে এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং একটা লাইকও করে দিও। যদি তোমরা আমাদের কোনো ক্লাস মিস করতে না চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমাদের নতুন চ্যানেলে আসা ভিডিও তোমরা মিস না করো। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকে এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।